بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين अम्मा बाद मुहतरम सामिईन केराम आज 16 जुलाई बृहस्पतिवार 2020 খ্রিস্টাব্দ দরসে মেসকাতের চতুর্থ সবক। আজকে আমি সবক যথাসময়ে রাত 10টায় শুরু করেছিলাম, কিন্তু নেটওয়ার্ক এবং ইন্টারনেটের কারিগরি সমস্যার কারণে আবার বিলম্ব করতে হলো। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো মুহতারাম সামিঈন কেরাম, দরসে মেসকাতের 3 নম্বর সবকে ওয়াহি প্রসঙ্গে আলোচনা করা হয়েছিল। সেখানে ওয়াহির মানায়ে লুগাবি অর্থাৎ আভিধানিক অর্থ, মানায়ে ইসতিলাহি পারিভাষিক অর্থ বর্ণনা করা হয়েছে এবং ওয়াহির আকসাম এবং সূরত বর্ণনা করা হয়েছিল। যে ওয়াহি প্রথমত 2 প্রকার। এক, ওয়াহিয়ে সরিহ, 2 ওয়াহিয়ে হুকমি। ওয়াহিয়ে সরিহ অপর নাম ওয়াহিয়ে জলি, যেটিকে ওয়াহিয়ে হাকিকিও বলা হয়। এই ওয়াহিয়ে সরিহ বা ওয়াহিয়ে জলি এটি আবার দুই ভাগে বিভক্ত। এক, ওয়াহিয়ে মতলু, 2 ওয়াহিয়ে গায়রে মতলু। ওয়াহিয়ে মতলু কোরআনে কারীম, ওয়াহিয়ে গায়রে মতলু সেটি আবার 2 প্রকার। এক, হাদিসে কুদসি, 2 হাদিসে নববী। অতঃপর ওয়াহিয়ে হুকমি সেটা আবার 5 প্রকার। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন, খাব, যেটিকে রুয়ায়ে সালেহা বলা হয় বা ওয়াহি ফিল মানাম বলা হয়। দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদ। তৃতীয় নম্বর, উম্মতের ইজমা। কেননা মেসকাত শরীফের মধ্যেই বাবুল ইতিসামিল বিল কিতাবে ওয়াস সুন্নাহ, এই অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা। তো এজন্য ইজমায়ে উম্মত এটাও হুকমান ওয়াহি। 4, সাহাবায়ে কেরামের ইজতিহাদ। 5,
আইম্মাই মুজতাহিদিনের ইজতিহাদ। এই ছিল মোটামুটি ওয়াহী প্রসঙ্গে আলোচনা এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণও ওই দিন করা হয়েছিল। আজকের সবকে আলোচনা হবে ওয়াহীর প্রয়োজনীয়তা সম্পর্কে। কেন ওয়াহীর প্রয়োজন? ওয়াহী না হলে কি চলে না, সে সম্পর্কে আলোচনা করা হবে। তো ওয়াহীর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলছি যে মহান রব্বুল আলামিন গোটা মানব জাতির উপরে যেই এহসান করেছেন, গোটা মানব জাতির প্রতি যে দয়া তিনি প্রদর্শন করেছেন, গোটা মানব জাতিকে তিনি যেই পুরস্কারে ভূষিত করেছেন, যে এনামাত দান করেছেন এবং গোটা মানব জাতিকে তিনি যে নিয়ামত সমূহ দান করেছেন, রব্বুল আলামিনের সৃষ্টির অপর কোনো মখলুকের মধ্যে তা পরিলক্ষিত হয় না। মহান রব্বুল আলামিন এই মানব জাতিকে আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন এই মানব জাতিকে পৃথিবীর মধ্যে তার খেলাফতের জিম্মাদারি প্রদান করেছেন। এরশাদ হচ্ছে, ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই খেলাফত ফিল আরদের দায়িত্ব আল্লাহ পাক মানব জাতির উপরে ন্যস্ত করেছেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতিকে উত্তম আকৃতি, উত্তম অবয়ব দান করে অপরাপর সৃষ্টির উপরেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরশাদ হচ্ছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে উত্তম অবয়ব অঙ্গসৌষ্ঠব দ্বারা সৃষ্টি করেছি। মানব জাতিকে অতি উত্তম, অতি সুন্দর আকৃতি দান করেছি। এরপর মহান রব্বুল আলামিন এই মানব জাতিকে সকল মখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ রব্বুল আলামিন নিজেই এরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। যে আল্লাহ তাআলা বলেন যে আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মানব জাতিকে আমি মর্যাদার ভূষণে আচ্ছাদিত করেছি, মানব জাতিকে আমি সম্মান এবং ইজ্জত দান করেছি এবং তাদেরকে জলে এবং স্থলে
চলাচলের জন্য বাহনের ব্যবস্থা করেছি, অর্থাৎ জলে এবং স্থলেও তাদেরকে কর্তৃত্ব দান করেছি, প্রতিষ্ঠা দান করেছি, এবং তাদেরকে আমি উত্তম সুস্বাদু এবং হালাল জীবিকা দান করেছি, এবং অপরাপর সৃষ্টিরাজির কতকের উপরে আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তো এরপর হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত আল্লাহ পাকের সৃষ্টি আছে, পুরা সৃষ্টিকে আল্লাহ পাক মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। পুরা সৃষ্টি জগৎকেই মানুষের সেবায় নিয়োজিত করেছেন। গোটা সৃষ্টি মানুষের সেবা এবং কল্যাণে সৃজিত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতিকে দুনিয়ার জন্য সৃষ্টি করেন নাই, তাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। তো এই আয়াত এবং হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে আল্লাহ রব্বুল আলামিন অপার মহিমায় মানুষদেরকে এই পৃথিবীর মধ্যে তার খলিফা, তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। এই পৃথিবীর খেলাফতের দায়িত্ব মানুষের উপরে তিনি অর্পণ করেছেন। এটাও আল্লাহ পাকের বিরাট এক নেয়ামত এবং এক ফজল ও এহসান মানুষের উপরে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে উত্তম অবয়ব এবং আকৃতি দান করে সৃষ্টি করেছেন। সকল মখলুকের চেয়ে মানুষের অবয়ব ও আকৃতি অত্যন্ত সুন্দর। এটিও মানব জাতির উপরে আল্লাহ পাকের এক বিরাট এহসান এবং নিয়ামত। এরপর আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে অপরাপর মখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। এটিও আল্লাহ রব্বুল আলামিনের বিরাট এক এহসান মানব জাতির উপরে। সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছুকে মানব জাতির সেবায় নিয়োজিত করেছেন। এটিও মানব জাতির উপরে আল্লাহ পাকের এক বিরাট এহসান। তো এত এত এহসান, এত এত নিয়ামত আল্লাহ পাক মানুষকে দান করেছেন, আরও অনেক অনেক নিয়ামত দান করেছেন, যেগুলো সম্পর্কে আল্লাহ পাক নিজেই ঘোষণা করেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের প্রতি আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন, অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন, যেগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তো স্বভাবতই আল্লাহ পাকের পক্ষ থেকে এত এত নিয়ামত লাভ করার পর মানব জাতির উপরে একটা দায়িত্ব ও কর্তব্য বর্তায় যে মানব জাতি এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। যেই মহান রব্বুল আলামিন
তাদেরকে এত সম্মান মর্যাদা এত নিয়ামত দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, মহান রব্বুল আলামিন যে কাজ করলে খুশি হবেন সে কাজ করা, মহান রব্বুল আলামিন যে কাজের দ্বারা অসন্তুষ্ট হন তা পরিহার ও বর্জন করা। তো এবং নিয়ামতের শুকরিয়া আদায় করা। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে বলছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। অর্থাৎ এই মানব জাতির প্রতি আমি যেই নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে মানব জাতিকে আমার ইবাদতের মাধ্যমেই কেবলমাত্র সে শুকরিয়া আদায় করতে পারে। আমার সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমেই আমার মর্জি মোতাবেক জীবনযাপন করার মাধ্যমেই সেই শুকরিয়া সে আদায় করতে পারে। অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহিয়ান গরিয়ান সেই রব্বুল আলামিন যার হাতে রয়েছে সমস্ত সৃষ্টির কর্তৃত্ব, সমস্ত জগতের ক্ষমতা, তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এবং এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করে মানুষকে যে একটা হায়াত দান করেছেন, এই হায়াতকে কে কাজে লাগায় এবং এই হায়াতকে কে নষ্ট করে, অর্থাৎ এই হায়াতটা কে আল্লাহ পাকের মর্জি মোতাবেক খরচ করে, এই হায়াতে জিন্দিগি আল্লাহর মর্জি মোতাবেক কে পরিচালনা করে, আর কে তার এই জীবনকে আল্লাহর মর্জির বিপরীতে কাটায়, এই পরীক্ষা ও আল্লাহ পাকের উদ্দেশ্য। সুতরাং যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে মানুষের মধ্যে কে ভালো কাজ করে অর্থাৎ আল্লাহর মর্জি মোতাবেক কাজ করে, আর কে মন্দ কাজ করে অর্থাৎ আল্লাহর মর্জির পরিপন্থী কাজ করে, এটা আল্লাহ পাকে পরীক্ষা করবেন। তো এবার আসুন যে মানুষ এখন কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করবে, ইবাদত করবে, বন্দেগী করবে, কোন কাজে আল্লাহ পাক সন্তুষ্ট, কোন কাজে আল্লাহ পাক অসন্তুষ্ট, এটা মানুষ জানে না। কারণ আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টি, আল্লাহর ইবাদত ও বন্দেগী, এটা আল্লাহ যেভাবে করলে রাজি এবং খুশি হবেন সেটা মানুষের আগে জানতে হবে। মানুষ যদি না জানে তাহলে সে কিভাবে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক চলবে, আল্লাহর অসন্তুষ্টিকে সে বর্জন করবে। স্বয়ং করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী
আমি আপনাকে পেয়েছি অনবহিত, দিন ও শরীয়ত সম্পর্কে আপনাকে অনবহিত পেয়েছি, অতঃপর আমি আপনাকে পথ প্রদর্শন করেছি। অর্থাৎ হে নবী, হে আমার প্রিয় হাবিব, আপনি তো আমি মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য, আমি রব্বুল আলামিনকে পাওয়ার জন্য গারে হেরার মধ্যে গিয়ে আপনি সাধনায় নিমগ্ন ছিলেন, আপনি ধ্যানরত ছিলেন, শুধু ধ্যান করতেছিলেন যে কিভাবে আমার সঙ্গে আপনি সম্পর্ক জুড়তে পারেন। কিন্তু এই বিষয়ে আমি আপনাকে না ওয়াকেফ, অনভিহিত পেয়েছি, অতঃপর আমি আপনাকে তার দিশা এবং সন্ধান দান করেছি। কি আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا। ও নবী, আপনি যে আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য উদ্গ্রীব ছিলেন, আমি আপনাকে অনবহিত পেয়েছি, অতঃপর আমি আমার আদেশ ক্রমে আপনার নিকটে ফেরেশতা প্রেরণ করেছি। এই ফেরেশতা প্রেরণের আগে আপনি জানতেন না যে কিতাব কি জিনিস, ওয়াহি কি জিনিস। আমি জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছি যে কিভাবে হেদায়েত লাভ করতে হয়, কিভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়, এবং আপনাকে কিতাব দান করেছি, এবং এই কিতাবের মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে কতিপয় লোক হেদায়েত লাভ করবে। তো এই দেখুন যে আল্লাহ পাকের পক্ষ থেকে দিক নির্দেশনা আসা ছাড়া, আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা প্রাপ্ত না হওয়া পর্যন্ত কোনো মানুষই সঠিকভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয় না। আর আল্লাহর সাথে সঠিকভাবে সম্পর্ক স্থাপন করতে সক্ষম না হইলে আল্লাহর মর্জি মোতাবেক চলা, আল্লাহর পছন্দনীয় কাজ করা এবং আল্লাহর ইবাদত বন্দেগী করা, এটাও সহি শুদ্ধভাবে সে করতে পারবে না, এবং আল্লাহর মর্জির খেলাফ কাজ থেকে সে নিজেকে বিরত রাখতেও সক্ষম হবে না। এজন্য এলমে ওয়াহির প্রয়োজন। অর্থাৎ বন্দার বন্দিগির জন্য, মানুষের দাসত্বের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয়, সেই সঠিক দিক নির্দেশনাই হলো এলমে ওয়াহি। এই ওয়াহি ব্যতীত কোনো মানুষই আল্লাহর সাথে সম্পর্ক সঠিকভাবে করতে পারবে না। এজন্যই এলমে ওয়াহির প্রয়োজন। এলমে ওয়াহি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলেম। এই এলেমের মাধ্যমেই মানুষ সব কিছুর সঠিক সিদ্ধান্ত জানতে পারে, সব বিষয়ের বিশুদ্ধ জ্ঞান লাভ করতে পারে। এলমে ওয়াহি ছাড়া আর অন্য কোনো বিষয়ের মাধ্যমে এত সহি এবং বিশুদ্ধ জ্ঞান মানুষ লাভ করতে পারে না। তাই মহতারাম হাজিরিন, এটি হলো এলমে ওয়াহির জরুরত এবং এলমে ওয়াহির প্রয়োজনীয়তা। এই বিষয়টিকে উলামায়ে কেরাম বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তন্মধ্যে তাফসীরে মারিফুল কোরআনের মুকদ্দমার মধ্যে বিষয়টিকে এইভাবে উল্লেখ করা হয়েছে যে ওয়াহির প্রয়োজনীয়তা। এই শিরোনামে যে
সেখানে উল্লেখ করা হয়েছে যে সমস্ত মুসলমানই জানে যে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য, এবং তাদের উপরে কতিপয় দায়িত্ব অর্পণ করে, কতিপয় বিধিবিধান আরোপ করে, কতিপয় হুকুম আহকাম দান করে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ পাক মানব জাতির সেবায় নিয়োজিত করে দিয়েছেন। তো এখানে এর আলোকে দেখা যায় যে একটা মানুষের জীবনে দুইটি কাজ সম্পাদন করতে হবে। একটা হলো গোটা বস্তু জগতের সমস্ত আসবাব, সমস্ত জিনিসপত্র এর থেকে উপকৃত হওয়া এবং সেগুলোর যথার্থ ব্যবহার করা, এবং দ্বিতীয় কাজটি হলো এই যথার্থ ব্যবহার করতে গিয়ে সে যেন আল্লাহর পছন্দ অপছন্দ, আল্লাহর মর্জি এবং আল্লাহর বিধিবিধান মোতাবেক সম্পাদন করতে পারে, তার প্রতি খেয়াল রাখা। কেননা বস্তু জগতের কোনো বস্তু থেকে তখনই একজন মানুষ আপনার ফায়দা, উপকার লাভ করতে পারবে যখন এই বস্তুর গুণাগুণ সম্পর্কে তার জ্ঞান থাকবে, তার নলেজ থাকবে, এবং এই বস্তুটার উপকারিতা এবং কোন প্রক্রিয়ায় ব্যবহার করলে সেটাকে যথার্থভাবে ব্যবহার করা হবে এবং তার থেকে উপকার লাভ করা যাবে, এর জন্য তার ইলমের দরকার, জ্ঞানের দরকার। জ্ঞান ছাড়া সে বস্তু থেকে যথাযথভাবে ফায়দা হাসিল করতে পারবে না। দ্বিতীয় জিম্মাদারি মানুষের উপরে বর্তাইতেছে এইগুলির ব্যবহারের ক্ষেত্রে, যে কীভাবে ব্যবহার করলে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা যাবে এর প্রতি সজাগ দৃষ্টি রাখা, খেয়াল রাখা। তো এই দুইটি কাজ সম্পাদন করতে হলে মানুষের জ্ঞান, অভিজ্ঞতা, ইলমের দরকার। তাই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জ্ঞান লাভ করার অবলম্বন হিসাবে, উপকরণ হিসাবে আল্লাহ পাক মানুষকে তিনটি বিষয় দান করেছেন। এক নম্বরে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। দুই নম্বরে আল্লাহ পাক মানুষকে আকল দান করেছেন, অর্থাৎ বুদ্ধি বা বুদ্ধি দান করেছেন। তিন নম্বরে জ্ঞান অর্জনের অবলম্বন হিসাবে আল্লাহ পাক মানুষদেরকে ইলমে ওয়াহি দান করেছেন। তো মানুষ কখনো কোনো বিষয় তার পঞ্চ ইন্দ্রিয় লব্ধ অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করে, কখনো মানুষ তার বুদ্ধি, তার বুদ্ধি, তার আকল দ্বারা সে জ্ঞান অর্জন করে। আবার যেখানে এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি এবং বুদ্ধি এগুলো ব্যর্থ হয়ে যায়, সেখানে মানুষ ইলমে ওয়াহির মাধ্যমে তার জ্ঞান লাভ করে। তো ওয়াহির মাধ্যমে মানুষের বোধগম্যর বাহিরে এমন এমন জ্ঞান লাভ করে যা সে তার বুদ্ধি খাটিয়ে
তার পঞ্চ ইন্দ্রিয় শক্তির ব্যবহারের মাধ্যমে লাভ করতে পারে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জিনিস দান করেছেন। একটা হলো পঞ্চ ইন্দ্রিয় শক্তি, আরেকটা হলো আকল বা বুদ্ধি, আর একটা হলো এলমে ওয়াহি। এইগুলি আবার পর্যায়ক্রমে তারও একটা ভাগ আছে। যেমন মনে করেন যে পঞ্চ ইন্দ্রিয় শক্তি একটা পরিমণ্ডল পর্যন্ত কাজ করে, তার একটা সীমারেখা আছে। এই সীমারেখার বাহিরে পঞ্চ ইন্দ্রিয় শক্তি কাজ করতে পারে না। আবার বুদ্ধিরও একটা সীমারেখা আছে, এই সীমারেখার ভিতরেই বুদ্ধি কাজ করে, এর বাহিরে কাজ করে না। তো পঞ্চ ইন্দ্রিয় শক্তি দ্বারা প্রথমে মানুষ যে জ্ঞান লাভ করে, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি যেখানে গিয়ে ব্যর্থ হয়ে যায়, যেখানে গিয়ে তার ক্ষমতা শেষ হয়ে যায়, সেখান থেকে বুদ্ধির কার্যকারিতা আরম্ভ হয়। আবার বুদ্ধির কার্যকারিতা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, সেখান থেকে ওয়াহির কার্যকারিতা আরম্ভ হয়। যেমন একটা উদাহরণ, যদি আপনি একটা চুন কাম করা দেওয়ালকে দেখেন, তাহলে চক্ষু দ্বারা অবলোকন করলে আপনি বলতে পারবেন যে এটা সাদা, চুন কাম করা। কিন্তু চক্ষু বন্ধ করে আপনি বুদ্ধি বিবেক যতই খাটাবেন, এই দেওয়ালের রংটা কি সেটা আপনি উপলব্ধি করতে সক্ষম হবেন না। কারণ আকল চোখের কাজ যেটা, সেটা আকলে করতে পারে না। আকল সেখানে ব্যর্থ যে দেওয়ালের রংটা কি সাদা না লাল না অন্য কোনো বর্ণ, সেটা আকল ফায়সালা দিতে পারবে না। সেটা ফায়সালা দিতে পারবে পঞ্চ ইন্দ্রিয় শক্তির মধ্যে যে চক্ষু আছে, সে চক্ষুই তার ফায়সালা দিতে পারবে। তো আবার দেখা যায় আকল যেখানে, বুদ্ধি এবং বুদ্ধি যেখানে কাজ করে, সেখানে পঞ্চ ইন্দ্রিয় কোনো কাজ দেয় না। যেমন কোনো একটা বস্তু আপনি দেখলেন, দেখার পর আপনি চোখ দিয়ে তাকিয়ে এই ফায়সালা, এই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না এটা কি মানুষের সৃষ্টি করা বস্তু না প্রকৃতির সৃষ্টি, আল্লাহ কর্তৃক এটা সৃজিত। এই ফায়সালা আপনি চোখের মাধ্যমে করতে পারবেন না। বরং এই ফায়সালা করতে হলে আপনার ওই বস্তুর গুণাগুণ সম্পর্কে চিন্তা ফিকির করতে হবে, তার অবয়ব আকৃতি সম্পর্কে চিন্তা ফিকির করতে হবে। এসব চিন্তা ফিকির করার পর আপনি সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে না, এটা মানুষের সৃষ্টি অথবা এটা আল্লাহর সৃষ্টি। তো যেখানে বুদ্ধি যেখানে আপনার কাজ করে, সেখানে পঞ্চ ইন্দ্রিয় শক্তি সেখানে ব্যর্থ। কিন্তু বুদ্ধিরও একটা সীমারেখা আছে, এটাও একটা সীমারেখা পর্যন্ত কাজ করে, এই সীমারেখার বাহিরে সে কাজ করতে পারে না। যেমন এই দেওয়ালটার কথাই, এই প্রাচীরটার কথাই, এই বিল্ডিংটার কথাই ধরা হোক, যে এই বিল্ডিংটা কিভাবে ব্যবহার করলে আল্লাহ পাক রাজি এবং খুশি হবেন, এটাকে মসজিদ বানাইলে আল্লাহ পাকে রাজি হবেন, নাকি অন্য কোনো গুনার কাজে এটাকে লাগাইলে এটা কেমন হবে। তো এই দেওয়ালটা, এই বিল্ডিংটা আপনার কিভাবে ব্যবহার করলে আল্লাহ পাক খুশি হবেন, আর কিভাবে ব্যবহার করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন,
এ সম্পর্কে মীমাংসা সিদ্ধান্ত পঞ্চ ইন্দ্রিয় শক্তিও দিতে পারবে না। এ সম্পর্কে সিদ্ধান্ত আপনার বুদ্ধি, আপনার আকল, আপনার বুদ্ধি সে সিদ্ধান্ত দিতে পারবে না। এ সিদ্ধান্ত দিতে পারবে একমাত্র আল্লাহ কর্তৃক প্রদত্ত এলমে ওয়াহি। এলমে ওয়াহির মাধ্যমে মানুষ জানতে পারবে যে এই বিল্ডিংটা কিভাবে ব্যবহার করলে আল্লাহর মর্জি মোতাবেক আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে, আর কিভাবে ব্যবহার করলে এই বিল্ডিংটা আল্লাহর মর্জি মোতাবেক হবে না। এটা কাজ হলো এলমে ওয়াহি। তো মুহতারাম হাজরিন, আল্লাহ পাক মানুষকে জ্ঞান লাভ করার জন্য যেই অবলম্বনগুলো দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় শক্তি, এটার দ্বারা মানুষ জ্ঞান লাভ করে। তবে তার একটা সীমাবদ্ধতা আছে। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির সীমাবদ্ধতা, এটা যেখানে গিয়ে শেষ হয়ে যাবে সেখান থেকে আকল কাজ করবে, বুদ্ধি শক্তি কাজ করবে। বুদ্ধি শক্তি যেখানে গিয়ে জবাব দিয়ে দিবে আর সামনে চলতেছে না, সেখান থেকে এলমে ওয়াহির আপনার কার্যকারিতা আরম্ভ হবে। তবে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, এই যে পঞ্চ ইন্দ্রিয় শক্তি, এগুলোর দ্বারা যে অভিজ্ঞতা, যে জ্ঞান লাভ করা যায়, এগুলো কখনো সঠিক হয়, কখনো ব্যাঠিক হয়। চোখ ভুল করে, দেখার মধ্যে ভুল হয়, শোনার মধ্যে ভুল হয়, উপলব্ধির মধ্যে ভুল হয়। অনুরূপভাবে আকল, বুদ্ধি, সেটাও আপনার ভুল করে। সেগুলো কোনো ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু এলমে ওয়াহি এমন একটা এলেম, যেটা অত্যন্ত নির্ভুল এলেম, অত্যন্ত সঠিক এলেম। এই এলমে ওয়াহি আল্লাহ রব্বুল আলামিন তাঁর পক্ষ থেকে মনোনীত কিছু তাঁর খাস বন্দাদেরকে দান করে থাকেন। যে আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন, আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহর বার্তা আল্লাহ কোথায় কাকে দান করবেন এটা আল্লাহ পাকেই ভালো জানেন। তো এই নবী রসুলগণের মাধ্যমে আল্লাহ পাক এই এলমে ওয়াহি দান করেন, যে এলমে ওয়াহির মাধ্যমেই মানুষ বস্তু জগতের সব কিছুর সঠিক ব্যবহার সম্পর্কে অবহিত হতে পারে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজে সন্তুষ্ট, কোন কাজে অসন্তুষ্ট, এটাও মানুষ এই এলমে ওয়াহির মাধ্যমে জানতে পারে। এখানে একটা বিষয়, যে আল্লাহ পাক মানব জাতিকে এত বড় নেয়ামত দান করলেন, আর তাদের জ্ঞান লাভের জন্য কোনো ব্যবস্থা নেবেন না, এটা তো কল্পনাও করা যায় না। আমরা যারা আল্লাহকে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে ঈমান রাখি, যে আমাদের বিশ্বাস এই নিখিল বিশ্বকে একমাত্র মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং অত্যন্ত সুনিপুণভাবে তিনি তা পরিচালিত করতেছেন। এবং এই নিখিল বিশ্বের মধ্যে আল্লাহ পাক মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং এই মানব জাতির জীবন পরিক্রমা পরিচালনার জন্য আল্লাহ পাক সুনিপুণভাবে যেই ব্যবস্থা নিয়েছেন, সেই ব্যবস্থাটার নামই হলো এলমে ওয়াহি। যেমন ধরুন, যে কোনো রাষ্ট্রের সরকার প্রধান কাউকেও অন্য কোনো রাষ্ট্রে প্রেরণ করলো তার একটা প্রতিনিধি দল, কিন্তু এই প্রতিনিধি দল প্রেরণ করার পর যদি এমন হয় যে ওই প্রতিনিধি দলের দায়িত্ব কি হবে, কর্তব্য কি হবে, এটি যদি সরকার প্রধান না বলে দেন, যাওয়ার সময় যদি না বলে দেন, অথবা যাওয়ার পরে কোনো বার্তার মাধ্যমে যদি না বলে দেন, তাহলে প্রতিনিধি দল ওই দেশে গিয়ে কি কাজ করবে? এটা যেমন নাকি অসম্ভব যে প্রতিনিধি দল প্রেরণ করবে,
অথচ তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে যিনি অধিপতি আছেন তিনি কোনো দিক নির্দেশনা দিবেন না। এটা যেমন একজন সাধারণ রাজা বাদশার ক্ষেত্রে এই ধারণা করা যায় না, ঠিক যিনি সকল বাদশার বাদশা, যিনি সকল মানুষের সকল মখলুকের স্রষ্টা এবং যিনি এই মানব জাতিকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, তার খেলাফতের দায়িত্ব দিয়ে, তার প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে এবং মানুষ খলিফা হিসাবে, তার প্রতিনিধি হিসাবে এই পৃথিবীর মধ্যে কিভাবে জীবন যাপন করবে, কিভাবে চলবে, এ সম্পর্কে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা থাকবে না, এটা কল্পনাও করা যায় না। আর আল্লাহ পাকের পক্ষ থেকে সেই দিক নির্দেশনাই হলো এলমে ওয়াহি। এখানেই এলমে ওয়াহির তাৎপর্য। তো মুহতারাম হাজিরিন, এই এলমে ওয়াহির ধারা প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করব। এবং হযরতে থানবী রহমতুল্লাহ বলেন যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে আমি পৃথিবীর মধ্যে আমার এমন এক প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি যাদের প্রতি আমি বিধিবিধান আরোপ করব, তারা সে আমার বিধিবিধান বাস্তবায়ন করবে এবং আমার প্রতিনিধিত্বের জিম্মেদারি তারা আদায় করবে। তো এই প্রতিনিধি হিসাবে সর্বপ্রথম আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পর আল্লাহ পাক যে বিধিবিধান তাকে দান করবেন, সেই বিধিবিধানটাই আল্লাহ পাকে দ্বীন নামে অভিহিত করেছেন। দ্বীন, কোরআনের মধ্যে সূরা আলে ইমরানে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন এবং ধর্ম একমাত্র ইসলামই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে তার থেকে সেটাকে গ্রহণ করা হবে না। তাহলে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য দ্বীন ও ধর্ম হলো গিয়া ইসলাম। এই ইসলামের গোড়াপত্তন হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকেই, কারণ তিনিই প্রথম মানুষ। তো এই যে দ্বীন, এই আল্লাহর নিকটে যে ইসলাম, যে দ্বীন, এই দ্বীনেই তিনি যুগ যুগ ধরে নাজিল করেছেন। হযরতে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ পাক এই দ্বীন নাজিল করেছেন। তো দেখুন, এই যে দ্বীন, এই দ্বীন আর একটা হলো শরীয়ত। দ্বীন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এক এবং অভিন্ন। দ্বীন এক এবং অভিন্ন। সকল নবী রাসূলগণের দ্বীন এক এবং অভিন্ন। কারণ দ্বীন হলো কতিপয় উসুল এবং আকায়েদের নাম। কি উসুল? যে আল্লাহ এক, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর ফেরেশতাগণ সত্য, আল্লাহর রসুলগণ সত্য, আখিরাত সত্য, হাসর হবে, হিসাব নিকাশ হবে, ফুলসরাত পার হতে হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। এই সব বিষয় হলো গিয়া দ্বীন। অর্থাৎ আকীদার বিষয় হলো যে আল্লাহর উপরে ঈমান ও ইয়াকিন স্থাপন করা, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, নবীদেরকে বিশ্বাস করা, রসুলদেরকে বিশ্বাস করা, আল্লাহ কর্তৃক প্রেরিত কিতাবের উপরে ঈমান আনা, বিশ্বাস করা। এরপরে আখিরাতকে বিশ্বাস করা, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা,
হিসাব নিকাশকে বিশ্বাস করা, কিয়ামতকে বিশ্বাস করা, এগুলো হলো উসুল এবং আকীদা, যা সকল নবী এবং রসুলদের জমানায় এক এবং অভিন্ন ছিল। এমন না যে আদম আলাইহিসসালামের জমানায় এক আল্লাহতে বিশ্বাস করা জরুরি ছিল, অন্যান্য শরীয়তে এক আল্লাহর উপরে বিশ্বাস করা জরুরি না। নূহ আলাইহিসসালামের শরীয়তে কিয়ামত বিশ্বাস করা জরুরি ছিল, অন্য শরীয়তে কিয়ামত বিশ্বাস করা জরুরি নয়। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়তে জান্নাত জাহান্নাম বিশ্বাস করা জরুরি ছিল, অন্যান্য শরীয়তে এটা বিশ্বাস করা জরুরি নয়। এটা এমন না, বরং এই যে উসুল এবং আকায়েদ এবং এই মৌলিক বিষয়গুলো, এইগুলি সকল নবীদের মধ্যে এক সমানভাবে বিদ্যমান ছিল। এটাই হলো গিয়া দিন। তবে শরীয়তের মধ্যে ব্যস্কম হয়েছে। শরীয়ত অর্থাৎ জীবন ব্যবস্থা, অর্থাৎ সেখানে মানুষের কল্যাণের প্রতি লক্ষ্য রেখে মানুষের দৈনন্দিন কর্মজীবনের আমলের ক্ষেত্রে কিছু কিছু ব্যস্কম হয়েছে। যেমন ধরুন, আদম আলাইহিসসালামের শরীয়তে বোন বিয়ে করা জায়েজ ছিল, কারণ তখন বোন ছাড়া অন্য কোনো নারী পাওয়া যাইত না, জরুরত ছিল, তাই সেই শরীয়তে বোন বিবাহ করা জায়েজ। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন বোন ছাড়া অন্য নারী পাওয়া যেতে লাগলো, তখন সেই শরীয়তের মধ্যে আবার বোন বিবাহ করা হারাম করে দেওয়া হয়েছে, কারণ এখন আর বোন বিবাহ করার কোনো জরুরত নাই। অনুরূপভাবে মূসা আলাইহিসসালামের শরীয়তের মধ্যে কিসাস ফরজ ছিল, অর্থাৎ কেউ একজনকে থাপ্পড় দিলে এই যাকে থাপ্পড় দেওয়া হয়েছে এর বদলা হিসাবে যে দিয়েছে তাকেও থাপ্পড় দেওয়াটা জরুরি ছিল, অর্থাৎ কিসাস জরুরি ছিল, বদলা নেওয়া জরুরি ছিল, থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় নেওয়া এটা জরুরি ছিল। কিন্তু ঈসা আলাইহিসসালামের শরীয়তে এসে সেটাকে আবার পরিবর্তন করে দেওয়া হয়েছে, যে না, কেউ কাউকে থাপ্পড় দিলে পরে সেটাকে মাফ করে দিতে হবে, আফু। এখানে মাফ করে দেওয়াটা ওয়াজিব করা হয়েছে। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে যে কেউ কাউকে থাপ্পড় দিলে থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় দেওয়া জায়েজ, যে আল আইনা বিল আইনে ওয়াস সিন্না বিস সিন্নে, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, এটা নেওয়া জায়েজ। কিন্তু আবার মাফ করে দেওয়া এটাও কি জায়েজ। তাহলে দেখা যায় দিন যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে ইসলাম, তার উসুল এবং আকায়েদ সকল নবীদের জমানায় এক এবং অভিন্ন ছিল। কিন্তু শরীয়ত জীবন ব্যবস্থা যেটা, এর মধ্যে কিছুটা ব্যস্কম ছিল। তো যেই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে, এই দিন এলমে ওয়াহির মাধ্যমে নাজিল হয়েছে। তাই মানুষের জন্য কর্তব্য, দ্বীনের উপরে আমল করতে হলে এলমে ওয়াহিকে ধারণ করতে হবে। চাই ওয়াহিয়ে জলি হোক, ওয়াহিয়ে খফি হোক, সকল প্রকার ওয়াহির উপরে মানুষকে আমল করতে হবে। ওয়াহিয়ে হাকিকি, ওয়াহিয়ে হুকমি, সবটাকেই মানুষ অবলম্বন করতে হবে। এই ওয়াহিকে ধারণ করা ব্যতীত, ওয়াহির জ্ঞান অর্জন করা ব্যতীত মানুষ কোনোভাবেই দিন এবং শরীয়ত মোতাবেক চলতে পারবে না। আর এই দিন ও শরীয়ত আল্লাহ পাক দান করেছেন আল্লাহর বন্দাদেরকে বন্দিগি শিখানোর জন্য। আল্লাহ পাক তার বন্দাদেরকে বন্দিগি শিখিয়েছেন একমাত্র ওয়াহির মাধ্যমে। তাই এলমে ওয়াহিকে আমাদের ধারণ করতে হবে, গ্রহণ করতে হবে। এলমে ওয়াহির উপরে আমাদের জীবনকে চালাইতে হবে। চাই ওয়াহিয়ে মতলু হোক, তার উপরে আমল করতে হবে। ওয়াহিয়ে গায়রে মতলু, তার উপরে আমল করতে হবে। অনুরূপভাবে ওয়াহিয়ে হুকমি, তার উপরেও আমল করতে হবে। এছাড়া আমাদের অন্য কোনো নিজের মন গড়া জীবনযাপন করলে আমরা বন্দিগি শিখতে পারবো না, আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা হেদায়েত প্রাপ্ত হব না। আল্লাহ তাআলা আমাদেরকে এলমে ওয়াহির প্রয়োজনীয়তা উপলব্ধি করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজকে পৃথিবীর মধ্যে এমন বহু জাতি আছে
যারা শুধুমাত্র পঞ্চ ইন্দ্রিয় শক্তি এবং তাদের জ্ঞান বুদ্ধিকেই সব কিছু মনে করে, এলমে ওয়াহির প্রয়োজনীয়তা তারা মনে করে না, যার কারণে তারা নিজেরাও অন্ধকারে নিমজ্জিত এবং আলোর দিশা খুঁজে পায় না, জগৎবাসীকে কি আলো দেখাবে। কিন্তু আম্বিয়ায়ে আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী প্রাপ্ত হয়ে যে দিন এবং শরীয়ত নিয়ে এসেছেন, সেই এলমে ওয়াহির আলোকে এই দিন এবং শরীয়ত মানুষদেরকে দিয়েছে এমন এক শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা, যার মাধ্যমে মানুষ ইহকালও শান্তি লাভ করতে পারে এবং পরকালও সে নিরাপত্তা এবং শান্তি লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এলমে ওয়াহির গুরুত্ব প্রয়োজনীয়তা উপলব্ধি করার তৌফিক দান করুন এবং ওয়াহিয়ে সরিহ ও ওয়াহিয়ে হুকমি উভয় প্রকার ওয়াহির উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।